হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন সকালবেলা আমার প্রথম কাজ হলো আমার গোপু সোনাদের ঘুম থেকে তোলা। প্রথমেই ওদের কম্বলগুলো ভাঁজ করে ড্রয়ারে রেখে দিই, তারপরে ওদেরকে আদর করে বসিয়ে সোয়েটার আর টুপি পরিয়ে দিই। দেখে নাও তো কেমন লাগছে আমার গোপালদের। প্রত্যেক রাতে আমি 8টা করে আমন্ডস ভিজিয়ে রাখি, 4টে আমার আর 4টে শভিকের। তো গোপুসোনাদেরকে ঘুম থেকে তুলে রেডি করার পর আমি আমন্ডসগুলো খেয়ে নিয়েছিলাম, শভিকও খেয়ে নিয়েছিল। আর তারপরে তো তোমরা জানোই আমার কাজ হলো আমার দুটো বেডরুমকে একদম সেট করে নেওয়া। এখন বাচ্চা সকাল 10টা আর শভিক স্নানে চলে গেছে, আর আমিও ভাবলাম সেই ফাঁকে নিজের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে একটু আলাদা ধরনের ব্রেকফাস্ট বানানোর ইচ্ছা আছে। তো ফার্স্টে আমি ব্রেড টোস্ট করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, এটাতে আমি কিছু ভেজিস আর সসেজ ফ্রাই করে নেব। আর যতক্ষণ ওইটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি টোস্টগুলোতে বাটার মাখিয়ে নেব। এই হলো আমার হাটকে ব্রেকফাস্ট, একদম রেডি। ব্রেড বাটার, সসেজ অ্যান্ড ভেজিস। এখানে ভেজিসের জায়গায় যদি ম্যাশড পটেটোস নেওয়া যেত আর একটা সানি সাইড আপ থাকতো, এটা কিন্তু একদম পারফেক্ট ইংলিশ ব্রেকফাস্ট হয়ে যেত। এখন আমি আমার এই ড্রেসিং এরিয়াটা ক্লিন করে নেব। হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে যে কই খুব একটা তো নোংরা হয়নি, জাস্ট অ্যারেঞ্জ করার দরকার আছে, বাট এটা আমার বেশ অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, আর একটা সূক্ষ্ম ধুলো কিন্তু পড়েছে প্রত্যেকটা শেলফে। আমার সব কসমেটিক্স আমি এখানে খাটের ওপর ডাম্প করে দিয়েছি, আর এই যে শেলফগুলো ফাঁকা করে নিয়েছি। এইবারে এই শেলফগুলোকে কলিন দিয়ে পরিষ্কার করব। এবারে টাইম হচ্ছে কসমেটিক্স গুলোকে আবার নিজেদের জায়গায় তুলে রাখা। অ্যান্ড আমার ড্রেসিং এরিয়া ক্লিন করে অ্যারেঞ্জ করা একদম ডান। এখন অলমোস্ট 12টা 50 বাজে, আর মামুনি এইমাত্র কাজ সেরে গেল। তো আমিও এখন স্নানে চলে যাব। আর আজকে বৃহস্পতিবার, তো আজকে ঠাকুরের জায়গা পরিষ্কার করতে হবে, আর ঠাকুরদেরকে স্নান করিয়ে জামা কাপড়ও চেঞ্জ করিয়ে দিতে হবে। বাচ্চা 2:30, আর আমি এইমাত্র লাঞ্চ সেরে এলাম। আজকে আর আগামীকাল আমার অফিসের প্রেশার একদমই কম আছে, সো এখন ভাবছি একটা কোনো মুভি দেখব। 12th ফেলের অনেক ভালো ভালো রিভিউজ আমি সোশ্যাল মিডিয়াতে পড়েছি। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমার মা এই মুভিটা দেখেছে আর বলছিল দারুণ হয়েছে, অ্যান্ড আমার বিক্রান্ত মাসিকে খুব ভালো লাগে। সো ইয়েস, আই এম গোয়িং টু ওয়াচ দিস। টুয়েলথ ফেল মুভিটা জাস্ট শেষ হলো, প্রচণ্ড ভালো লাগলো। লাস্টের দিকে এত ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো যদি তোমরা এখনও না দেখে থাকো, আই এম কোয়াইট শিওর তোমরা সবাই দেখে নিয়েছো, বাট যদি এখনও না দেখে থাকো অবশ্যই এই মুভিটা চেক আউট করো। ইটস অন ডিজনি প্লাস হটস্টার। সন্ধ্যেবেলা গোপালকে দেবো বলে একটা ডেজার্ট বানাবো ভাবছি। তো খুবই ইজি বানানো। আমি খেজুর থেকে সিডসগুলোকে বার করে ওগুলোকে জলে সোক হতে দিয়েছি, 10 মিনিট সোক হবে। তারপরে ব্লেন্ডারে ওই সিডলেস খেজুর, আমন্ডস আর কাজু দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডেড মিক্সচারটা দিয়ে আমি এরকম লাড্ডুর মতো পাকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট, এটা আমি কালকেই বেক বাস্কেট থেকে আনিয়েছি। এইবারে ওই পাকানো লাড্ডুগুলোকে এই কোকোনাটের মধ্যে একবার কোট করলেই রেডি। কিছুই না, ব্যাস এইভাবে কোট করে নিতে হবে। খুবই সিম্পল বানানো। আশা করছি আমার গোপু সোনার এই ডেজার্টটা খুব ভালো লাগবে।
শীতের সব রকম সবজি খেতেই আমার প্রচণ্ড ভালো লাগে, বাট যেটা আমার মোস্ট ফেভারিট সেটা হলো মটরশুঁটি। আমি এমনি ফ্রোজেন পিস কিনে রেখে দিই, এছাড়া যে ফ্রোজেন ভেজিসের প্যাকেটটা কিনি সেটাতেও মটরশুঁটি থাকে, বাট ফ্রেশ মটরশুঁটির কিন্তু ব্যাপারই আলাদা। বিকে দিয়ে তো আমি মটরশুঁটি আনিয়েছিলাম, এবার এই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেবো, আর তারপরে যাই রান্না করি না কেন এই মটরশুঁটিগুলোকে ইউজ করতে পারবো। তো অফিস থেকে এসে কিছু না কিছু খাই, আজকে ওর জন্য এই হট অ্যান্ড সার স্যুপটা বানিয়ে রাখলাম, ঠান্ডার মধ্যে আসবে তো এই ঝাল ঝাল স্যুপটা খেতে বেশ ভালোই লাগবে। আজকে গোপালের জন্য এই ডেজার্টটা বানিয়েছি, দেখ একটা খেয়ে কেমন হয়েছে। ভালো? কি দিয়ে বানানো বলতো? ঠিক। আরেকটা খাবি? সবই বললো স্যুপের সাথে একটু ব্রেড টোস্ট করে দিতে, তাই জন্য দিলাম। কি রে, ভালো লাগছে? আমার স্যুপের সাথে ব্রেড খেতে হেভি লাগে। এখন বাজছে 11:30 আর অনেকক্ষণ আগেই ডিনার করা হয়ে গেছে, এতক্ষণ মায়ের সাথে কথা বলছিলাম। এবার গোপালদেরকে শয়ন দিয়ে আমি আর সৌভিকও শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।